আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচের জন্য একটা ডেডিকেটেড গাইডলাইন ভিডিও এটা, যেটাতে তোমার সাথে আমি কথা বলবো অফলাইন টিউশন আর অনলাইন কোর্স কোনটা তোমার জন্য বেটার হতে পারে। তুমি কিভাবে সিলেক্ট করবা তোমার জন্য কোনটা বেটার, মানে কোনটা তোমার জন্য আসলেই ভালো হবে। অনলাইন কোর্স কেনা ভালো হবে, অনলাইন কোর্সের সাথে আগানো ভালো হবে, নাকি অফলাইন টিউশন ভালো হবে? এই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করব তোমার পার্সোনালিটির উপর ডিপেন্ড করে। কেন এই কথা বলছি? কারণ ম্যান টু ম্যান আমাদের চয়েস, আমাদের ডেইলি বিহেভিয়ার, আমাদের পড়াশোনার প্যাটার্ন, আমরা কিভাবে চলাফেরা করি, ইচ অ্যান্ড এভরিথিং ভ্যারি করে। যেহেতু ম্যান টু ম্যান ভ্যারি করে, এক একজনের জন্য এই প্যাটার্নগুলো এক এক রকম হয়। সো সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় অনলাইন টিউশন, অফলাইন টিউশন এবং অনলাইন কোর্স দুইটার ক্ষেত্রে একটু অ্যানালাইসিস করে দেখবো যে কোনটা কার জন্য বেটার। এবার আসো, আমি সবসময় তো তোমাদেরকে তোমাদের মতো করে বোঝানোর চেষ্টা করি। ধরো এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি। এখন তুমি যখন এই পজিশনে আসো, তোমার হাতে কিন্তু মাল্টিপল অপশন আছে। মাল্টিপল অপশন কি, যে তুমি কি করবা, তুমি অনলাইন কোর্স কিনবা নাকি অফলাইন তোমার হচ্ছে যে টিউশনে যাবা, মাল্টিপল অপশন আছে। সো এইচএসসি মাত্র তোমার 22 মাস মতো তুমি সময় পাবা টোটাল এইচএসসি প্রিপারেশন কভার করতে, আরও কম পাওয়া যায়। তো ধরে নিলাম 22 মাস মতো তুমি সময় পাচ্ছ টোটাল এইচএসসি প্রিপারেশন কভার করতে, 18 বা 17 মাস মতো পাওয়া যাইতো। সিলেবাস অনেক বড়, টাইম অনেক কম। সো টোটাল মিলে সাপোজ যদি তুমি 22 মাস সময় পাও, তো 22 মাসে এত বড় সিলেবাস এটা কভার করার জন্য তুমি অ্যাডজাস্ট করার সময় খুব বেশি পাবা না। সো তোমাকে খুব দ্রুত অ্যাডজাস্ট করা লাগবে। তো তোমার সামনে ধরো অনলাইন টিউশন আছে, অনলাইন কোর্স আছে, অফলাইন হচ্ছে তোমার কোর্স আছে। তো এটা হচ্ছে অনলাইন কোর্স, এটা হচ্ছে অফলাইন কোর্স। আর তোমার সামনে আছে কি, কলেজ। তিনটা জিনিস, অনলাইন, অফলাইন, কলেজ। তো তুমি যেটা করবা, কলেজ তো তোমার আমার মোটামুটি হালকা পাতলা যাওয়া লাগবে। কলেজে গেলা, প্রতিদিনই হালকা পাতলা কলেজে যাও, টাইম ওয়েস্ট হয় আমি জানি। এর পাশাপাশি তুমি অফলাইন টিউশন নিছো, তো অফলাইন টিউশনও তুমি নিলা, অফলাইন টিউশন নিলা। এবার এই অনলাইন এবং মানে কলেজ এবং অফলাইন দুইটা মিলায় তুমি একটু অ্যানালাইসিস করে দেখবা যে তোমার কত ঘন্টা সময় যাচ্ছে। সাপোজ ধরো তোমার কলেজে সময় যাচ্ছে হচ্ছে ডেইলি 6 ঘন্টা, পরে তুমি বিকালে 4 ঘন্টা মতো তুমি হচ্ছে আবার টিউশনে যাও, তাহলে 6 ঘন্টা প্লাস 4 ঘন্টা 10 ঘন্টা চলে যাচ্ছে। এবার বাসায় এসে 10 ঘন্টা বাইরে দেওয়ার পর তুমি অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা, অ্যাটলিস্ট বলতেছি, ম্যাক্সিমাম পড়া উচিত 5 থেকে 6 ঘন্টা নিজে, বাট তুমি অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা পড়তে পারো কিনা। যদি 3 থেকে 4 ঘন্টা একা একা পড়তে পারো শুরু থেকেই, তাহলে তুমি কলেজ প্লাস অফলাইন দুইটা মেইনটেইন করো। এবার অনেকের ক্ষেত্রে আবার যেটা হয় যে কলেজ এবং অফলাইন দুইটা মেইনটেনেন্স সে যদি কমও করতে পারে, তারপরেও তার জন্য এটা উপকারী। কেন? কারণ হচ্ছে সে 3 থেকে 4 ঘন্টা বা 2 ঘন্টা পড়লো, বাট সে কলেজে গেছে এবং সে টিউশন গেছে। এই জায়গাতে টিচার তাকে সামনে বসে পড়াইছে, টিচার তাকে কি করছে, সামনে বসে পড়াইছে। টিচার যখন তাকে সামনে বসে পড়ায়, কেবলমাত্র তখনই ওর মনোযোগটা থাকে, অন্য সময় ওর মনোযোগ থাকে না। ও বাসায় বসে যদি অনলাইনের কোনো কোর্স কিনে, তাহলে ওই কোর্স তার জন্য কোনোভাবে ইফেক্টিভ হবে না, বিকজ ও গেমিং শুরু করবে অথবা ডিস্ট্রাক্টেড হয়ে যাবে অথবা কিচ্ছু করতে পারবে না। সো যদি কারোর সেলফ কন্ট্রোলটা অনেক খারাপ হয়, তাহলে তার জন্য ভাইয়া অনলাইন কোর্স না, তার জন্য এই অফলাইনটাই বেটার। সে একটা নিয়মতান্ত্রিক রুটিনের ভিতর থাকুক, সে কলেজে যাক, অফলাইনে ক্লাস করুক, কলেজে যাক, অফলাইনে ক্লাস করুক। অফলাইনে ক্লাস মিনস হচ্ছে টিচারের প্রাইভেট ব্যাসেজে পড়ুক। সো টিচারের প্রাইভেট ব্যাসেজে বসে বসে পড়লে ও একটা নিয়মতান্ত্রিক রুটিনের ভিতর আছে, রুটিনের ভিতর থাকলে তার সব কিছু মেইনটেইন হচ্ছে। সো মেইনটেইন হলে এভাবে যদি একদম টানা 18 মাস মেইনটেইন হয়, অ্যাটলিস্ট সে 70 to 80% সিলেবাস কমপ্লিট করে মোটামুটি ভালো মানের রেজাল্ট করতে পারবে। বাট চিন্তা করো, কেউ একজন চাচ্ছে এই 18 মাসের সিলেবাস 15 মাসের ভিতরে কমপ্লিট করতে, এবং ও চাচ্ছে বুয়েটে টপ করবে, টপ ক্লাস রেজাল্ট করবে, বা ও চাচ্ছে দ্রুত অ্যাডাপ্ট করবে, ও চাচ্ছে না কোনো সময় নষ্ট করতে, এবং তার নিজের উপর সেলফ কন্ট্রোল আছে, তাহলে তার জন্য কিন্তু এটা আবার লস প্রজেক্ট। কেন? কারণ ও 6 ঘন্টা কলেজে যায়, আবার 4 ঘন্টা বাইরে থাকে, বাসায় এসেও 2 ঘন্টা পড়ার এনার্জিও থাকে না, এত টায়ার্ড হয়ে যায়। তাহলে এই টোটাল সময়টা নষ্ট হচ্ছে। এবং কলেজে যেহেতু যাইতেই হবে, ও এটা করতে পারে 6 ঘন্টা কলেজে গেল, দুপুরবেলা কলেজ থেকে চলে আসলো, বিকালে 1-2 ঘন্টাও ঘুম দিল, দিয়ে বিকালে 1-2 ঘন্টা ঘুম দিয়ে সন্ধ্যা থেকে ও টানা পড়তে বসলো। সন্ধ্যা থেকে টানা যখন পড়তে বসে, ওর কাছে যদি অনলাইন কোর্সেস থাকে, ও অনলাইন একটা ক্লাস ওপেন করলো, একটা অনলাইন কোর্সে, ধরো আমার কেমিস্ট্রি কোর্সে ভর্তি হইছো, সো অনলাইন আমার ক্লাস ওপেন করলা, তুমি করে আমার ক্লাস দেখতেছো, ক্লাস দেখতে দেখতে তুমি 40 মিনিট ক্লাস করার পর তুমি চিন্তা করলা যে গত 40 মিনিট আমি যা শিখছি এটা আমি এখন নিজে নিজে প্র্যাকটিস করব। সো গত 40 মিনিট যা শিখছো ওটা নিজে নিজে লিখে প্র্যাকটিস করতেছো অনলাইন কোর্সেস, অনলাইন ক্লাসগুলোর সাথে সাথে।
বা তুমি ধরো আমার ইউটিউবের প্লেলিস্ট দেখেই করতেছো, সেখানে কি 40 মিনিট ক্লাস করলা, 40 মিনিট ধরে আবার তুমি প্র্যাকটিস করলা, তাহলে তোমার একই সাথে পড়া এবং প্র্যাকটিস হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি যদি এখানে 80 মিনিট বা 1.5 ঘন্টা ব্যয় করো, 1.5 ঘন্টাতে তোমার একা প্র্যাকটিসও হয়েছে, আবার পড়াও হয়েছে। এতে কি হয়েছে, তুমি সকালে কলেজ গেছো, তোমার কিন্তু এনার্জি লস কম হচ্ছে, বিকালে অলরেডি তুমি রিফ্রেশমেন্ট করে ফেলছো ঘুমায়, ফলে তোমার ব্রেন এখন অনেক অ্যাক্টিভ ব্রেন নিয়ে এখন কিন্তু তুমি অনায়াসে পড়াশোনাগুলো মেইনটেইন করতে পারবা, তাই না? ইজিলি পড়াশোনাগুলো মেইনটেইন করতে পারবা। 40 মিনিট ক্লাস করলা, 40 মিনিট প্র্যাকটিস করলা, 40 মিনিট ক্লাস করলা, 40 মিনিট প্র্যাকটিস করলা। এভাবে তুমি যদি সন্ধ্যা থেকে 12টা পর্যন্ত, সন্ধ্যা থেকে বা বিকাল থেকে 12টা পর্যন্ত অ্যাটলিস্ট 8 আওয়ার টাইম দাও, তার ভিতরে 3 আওয়ার মতো তুমি অনলাইন ক্লাস করলা, 5 আওয়ার মতো প্র্যাকটিস করলা। 3 আওয়ার অনলাইন ক্লাস তার সাথে 5 আওয়ার প্র্যাকটিস, দুইটাকে কম্বাইন করলে হিউজ পড়াশোনা হয়, সেলফ স্টাডি হিউজ হয়। কেন? কারণ যখন তুমি টিউশনের ক্লাসরুমে বসো, ওখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রাউডিং এত বেশি থাকে, তুমি নিজে বুঝো না, এবং টিচার তো একই জিনিস বারবার রিপিটও করবে না। বাট আমি যখন তোমাকে ক্যামেরায় পড়াচ্ছি, তখন কি হচ্ছে বলো তো, তুমি আমার কথা শুনছো, যেই কথাটা বুঝো নাই 2 মিনিট আবার পিছাই গেলা, যে দেখে ফেললা। সো যাদের এরকম হাই ভ্যালু টার্গেট আছে, যারা কম সময়ে ভালো বা ইফেক্টিভ জিনিসপত্র করতে চাও, তাদের জন্য অনলাইন বেটার। বাট অনলাইন সবাই কন্ট্রোল করতে পারে না, আই ওয়ার্ন ইউ, অনলাইন সবাই কন্ট্রোল করতে পারে না। অনলাইন যারা কন্ট্রোল করতে পারে না, তারা অনলাইনে নেশায় পড়ে আরো খারাপ কিছু করে, খারাপ হয়ে যায়। তো তোমার সাথে যাতে খারাপ না হয়, এই জন্য অনলাইন জিনিসটাকে কন্ট্রোল করার অ্যাবিলিটি আছে কিনা এটা আগে জাজ করো, তারপরে তুমি হচ্ছে যে সামনে আগাও। তো সেই ক্ষেত্রে আমি তোমাকে একটা ডিসিশন করব, যে তুমি যেই জায়গায় দাঁড়ায় আসো, এখান থেকে আগামী 2 মাসের ভিতরে তোমাকে ডিসিশন নিতে হবে তুমি অনলাইনে পড়বা নাকি অফলাইনে পড়বা। মাত্র 2 মাসের ভিতরে তুমি ডিসিশন নিবা যে তুমি অনলাইন পড়বা নাকি অফলাইন পড়বা। যদি তুমি ভাইয়া অনলাইন পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করো, তাহলে তুমি অনলাইনে যাও, তোমার টার্গেট যদি ওরকম হয় অনলাইনে যাও। বাট তুমি যদি অনলাইন অ্যাডজাস্ট করতে না পারো, তোমার টাইম ওয়েস্ট হয়, তাহলে তুমি অফলাইনে থাকো ভাইয়া, অফলাইনে পড়াটাই বেটার। কেন? কারণ অফলাইনে অ্যাটলিস্ট তুমি প্রতিদিন টিচারের সাথে যাবা, দেখবা, ক্লাস করবা, পড়বা, একটা নিয়মতান্ত্রিক রুটিনের ভিতর থাকবে। এতে তোমার যা পড়াশোনা হবে, নর্মাল অফলাইনে সময় নষ্ট করার চেয়ে বেটার রেজাল্ট এখানে হতে পারে। এই জন্য এই দুইটা জিনিস মেইনটেইন করে তারপরে আগাবা ভাইয়া, এই দুইটা জিনিস মেইনটেইন করে তারপরে আগাবা। আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। এখন যদি তুমি ব্যাপারটা আমার মতো করে বুঝতে পারো, তাহলে তুমি এতক্ষণে বুঝে গেছো যে অনলাইন বেটার না অফলাইন বেটার, এটা পরিপূর্ণভাবে তোমার উপর ডিপেন্ড করতেছে। এবার আমি বলবো দুইটাকে আবার চাইলে কম্বাইনও করতে পারো। কম্বাইন কিভাবে করবা? তুমি অফলাইন টিচারের কাছে পড়লা, তুমি কলেজে গেলা, এর ফাঁকে একটা কোর্স কিনে রাখলা, সেই কোর্সে ক্লাস হয়, যখন যেটা তোমার প্রয়োজন হয় তখন তুমি সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। আবার অনেকে এরকম করে যে কোর্স কিনে না, বাট অফলাইন টিচার যা পড়ায় ওটা ইউটিউবে এসে বসে ক্লিয়ার করে, আমাদের ফ্রি ক্লাসেসগুলো দেখে ক্লিয়ার করে। সো তোমার জন্য যেটা বেটার হবে ডেফিনেটলি সেটা তোমাকে করতে হবে, সেটা করেই তোমাকে আগাতে হবে। সো টোটাল জিনিসটা যদি ক্লিয়ারিটি আসে, তোমরা যারা আমাকে বারবার জিজ্ঞেস করছো ভাইয়া 27 ব্যাচের কোর্স আছে কিনা, না 27 ব্যাচের কোর্স নাই, সামনে যদি আসে আমি তোমাদের জানাবো। 27 ব্যাচ নিয়ে আপাতত আমার কোর্স নাই। আমি যেহেতু এসএসসি লেভেলে একটা নতুন প্রতিষ্ঠান খুলছি, ওই প্রতিষ্ঠান টোটালটা আমাকে চালাতে হয়। আবার হচ্ছে যে আমার এত বড় প্ল্যাটফর্ম যেখানে আমি অ্যাডমিশন নিয়ে কাজ করি, সো এই অ্যাডমিশন নিয়ে এইটা টোটাল মিলে কাজ করতেও আমার অনেক ইফোর্ট দেওয়া লাগে। সো দুইটা মিলে আমার জন্য মেইনটেইন করা টাফ। এই জন্য আমি একাধিক ব্যাচের কোর্স নিয়ে কোয়ালিটি খারাপ করবো না, রুটিন শিডিউল এলোমেলো করবো না, এই জন্য আমি একাধিক ব্যাচ চালাচ্ছি না। আমি পুরাটা রুটিনের ভিতরে মেইনটেইন করে যতটুকু আমার সামর্থ্য আছে ততটুকু করার চেষ্টা করতেছি। সো আশা করি পুরো ব্যাপারটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, ভাইয়ার জন্য দোয়া করো। আল্লাহ।